নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো কন্যাশ্রীর ১১তম বর্ষ। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এদিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা পরিষদ ভবনে। ডুয়ার্সের চা বলয়ে প্রতিদিন বেড়েই চলেছে বাল্যবিবাহ, অসুরক্ষিত গর্ভধারণ সহ বিভিন্ন সামাজিক অপরাধ। এসবের থেকে নিজেদের রক্ষার জন্য সমাজকে সচেতন করতে কোমর বেঁধেছে ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন। বুধবারও চলছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি। চরম সমস্যায় রোগী ও রোগীর পরিজনেরা। জলপাইগুড়িতে চিকিৎসক ধর্মঘট। বুধবার সকাল থেকেই বন্ধ সমস্ত ওপিডি। টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে গেট বন্ধ করে চলছে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলন। চালু রয়েছে ইমার্জেন্সি পরিষেবা। চরম হয়রানির শিকার রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের। ইমার্জেন্সিতে রোগীদের দীর্ঘ লাইন। আন্দোলন মঞ্চেই রোগী দেখা চলছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে এই দৃশ্য। কেন ধর্ণা মঞ্চে বসে চিকিৎসা করতে হচ্ছে তা নিয়ে বক্তব্য দিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের এইচওডি ডাক্তার সুরজিৎ বিশ্বাস। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি এবং প্রিন্সিপাল সুপার স্পেশালিটি হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসা পড়ুয়াদের সাথে কথা বলে হাসপাতালের হাল হকিকত ঘুরে দেখছেন। আমরা আলাদা করে সব ডাক্তারবাবুরা সব স্পেশালিস্ট বসেছেন। ইমার্জেন্সি যত পেশেন্ট আছে ওরা দেখছেন। হ্যাঁ, যারা ইমার্জেন্সি রুগী আসবে সবাইকে দেখা হবে। আর ওপিডিটা বিকেল পর্যন্ত বন্ধ। কিন্তু কোনো ইমার্জেন্সি পেশেন্ট না দেখেই কেউ করবে না, সবাইকে সিনিয়র প্ল্যান ওটি যেগুলো ইমার্জেন্সি হলে তো হবেই। ঠিক আছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সিচুয়েশন হচ্ছে ছাত্ররা, চিকিৎসকরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতিতে যোগ দিয়েছেন। সবাই পেশেন্টদের যারা এবং পেশেন্ট বাড়ির লোক যারা আসছেন তাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে পরিস্থিতি বুঝিয়ে। আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি সবাই পরিস্থিতি সম্পর্কে অবগত এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে পেশেন্টরা আমাদের পাশে দাঁড়াচ্ছেন। ঠিক আছে, বলছেন যে এইটুকু অসুবিধা আমরা করব। ভবিষ্যতের সুরক্ষার ক্ষেত্রে ঘরের মা বোনেদের সুরক্ষার জন্য এইটুকুন অসুবিধা আমরা করতে রাজি আছি। তারা সবাই আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরাও ইমার্জেন্সিতে সমস্ত ডাক্তারবাবুরা বসে চেয়ার টেবিল পেতে বসে তাদেরকে জরুরি ভিত্তিক যেটুকুন পরিষেবা যাতে কারো কোনো কষ্ট না হয় সেটা চেষ্টা করছি। এটাই অবস্থা। আসলে বর্তমান পরিস্থিতির কথা আমরা তো ভাবি ঠিকই, তার থেকেও আরো মনোযোগ দিয়ে ভাবি ভবিষ্যৎ পরিস্থিতির কথা। আমরা এমন একটা ভবিষ্যৎ চাই যেখানে আমার ঘরের মা বোনরা, আমার ছাত্রীরা যারা এই যে সবে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাশ করে পরীক্ষায় বসে পড়ছেন এখানে মেডিকেল, তারা যাতে প্রতিটা সময় কর্মক্ষেত্রে এবং অন্যান্য পেশায় যারা যুক্ত আছেন সবাই যাতে কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করেন, এই ভবিষ্যতের কথা ভেবেই আমাদের কাজ করা। যতদিন না আমরা সবাই নিরাপদ বোধ করছি, গ্রামে গঞ্জে শহরে, কলেজ স্কুলে কলেজে ল্যাবরেটরিতে হসপিটালের ডিপার্টমেন্টে যতদিন না সবাই নিরাপদ বোধ করছেন ততদিন চলবে আন্দোলন। অবশ্যই রোগীদের কথা মাথায় রেখে রোগীদের সাথে নিয়ে চলতে হবে। আন্দোলন তো একা রোগীদের ছাড়া চিকিৎসকদের আন্দোলন কোনোদিন সফল হতে পারে না। আমি সুদীপন মিত্র, আমি এই কলেজের মাস্টারমশাই। রাজ্যের স্বরাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো এফআইআর করা হয়নি কেন? পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ আইনজীবীদের।
বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতের কংগ্রেস ল সেলের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের আইনজীবী সদস্যরা আরজিকর হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা ছাত্রীর সঙ্গে নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আদালত চত্বর থেকে এক প্রতিবাদ মিছিল করে শহরের বেশ কিছু পথ পরিক্রমা করে। এই প্রসঙ্গে জেলা আদালতের প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার ক্ষোভের সঙ্গে জানান, ঘটনার খবর পেয়ে ছুটে যাওয়া মেয়েটির মা বাবাকে 3 ঘন্টা বসিয়ে রাখা এবং রাজ্যের স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো এফআইআর না করা থেকেই উঠছে নানান প্রশ্ন। কোন সমাজে বসবাস করছি আমরা? রাজ্য সরকারের এই ভূমিকা লজ্জাজনক। একজনকে মাত্র অ্যারেস্ট করা হলো। এখানে পুলিশ বন্ধু দাঁড়িয়ে আছেন, আপনারা জানেন অস্বাভাবিক মৃত্যু কাকে বলে এবং স্বাভাবিক মৃত্যু কাকে বলে। আনন্যাচারাল ডেথ বলে একটা এফআইআর করা হলো, আনন্যাচারাল ডেথ, কিন্তু ওর বাবা মা এফআইআর করেছিলেন, স্পেসিফিক কমপ্লেন করেছিলেন। তারপরে রেপ এবং মার্ডার কেস দেওয়া হয়, তারপরে মার্ডার এবং রেপ কেস দেওয়া হয়। দেখুন, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো এফআইআর হয়নি, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো এফআইআর হয়নি। যার জন্য গোটা বাংলার মানুষ গর্জে উঠেছেন এবং জবাব চাইছেন। যিনি আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি একটা এফআইআর করলেন না, তিনি জানতে চাইলেন না যে মেয়েটিকে কেন হত্যা করা হলো, মেয়েটিকে কে হত্যা করেছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না। সেই সন্দীপ ঘোষকে আরজিকর থেকে সরিয়ে দিয়ে পুরস্কৃত করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে। কালকে হাইকোর্ট থেকে তীব্র ভৎসনা করে বলা হয়েছে, এটা কি পুরস্কার দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে, যিনি অন্যতম কালপিট, যিনি কালপিটদের আড়াল করার চেষ্টা করছেন, তাকে পুরস্কৃত করে ন্যাশনাল মেডিকেল কলেজে আনা হচ্ছে। ওকে দীর্ঘ ছুটিতে পাঠানো হোক এবং ওকে চাকরিতে রাখা হবে না, পরিষ্কার বলে দিলেন। আমরা বলছিলাম সিবিআই তদন্তের কথা, হাইকোর্ট গতকাল সিবিআই তদন্ত দিয়েছেন এবং আমরা সেটাকে স্বাগত জানাই। সিবিআই তদন্ত দেওয়ার পরে আমাদের দাবি হবে আইনজীবী হিসেবে খুব দ্রুত রিপোর্ট পেশ করে সমস্ত দোষীদের। সিআইটিইউ এর বিক্ষোভ জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে। মঙ্গলবার সন্ধ্যার পর সিটুর নেতা কর্মীরা দলীয় দপ্তর থেকে মিছিল করে থানার সামনে উপস্থিত হন। গত 9 তারিখ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন তারা। কিছু সময় থানার সামনে ফ্ল্যাগ হাতে স্লোগান দিতে থাকেন তারা। এদিন মহিলাদের একটি প্রতিনিধি দল কোতোয়ালি থানার আইসিকে ডেপুটেশনও তুলে দেন। কর্মীরা জানান, আরজিকরে যে ধরনের ঘটনা ঘটেছে তার নিন্দার কোনো ভাষা নেই। এর তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমাদের শহরেও মহিলা, শিশু, কন্যা সহ নারীরা যাতে সুরক্ষিত থাকে এ নিয়ে আইসিকে একটি ডেপুটেশন দেওয়া হলো। তার সাথে এই বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে বলে জানান তারা। আমরা আজকে সিআইটিইউ থেকে এসেছি। এখানে আরজিকরের যে ঘটনাটা হয়েছে, একজন ফিমেল ডক্টরকে এরকমভাবে মার্ডার করা হয়েছে, ওটার কেস নিয়ে আমরা আইপির সাথে কথা বলতে এসেছিলাম। তো ওনার কাছে আমরা আমাদের সকল রকমের দাবি জানিয়েছি। আর উনি বললেন যে ওনার কাছে এই বিষয়ে এখন কোনো আপডেট নেই, যা আপডেট হচ্ছে ইনভেস্টিগেশন চলছে, ফার্দার ইনভেস্টিগেশন হলে সবই জানা যাবে। তাছাড়া উনি বললেন যে জলপাইগুড়িতে যদি সেরকম কোনো প্রবলেম হয় বা কোনো মহিলার সাথে যদি কোনো প্রবলেম হয়, উনি 112 নাম্বার দিয়ে দিয়েছেন, ওইটাতে কল করলে ওনার কাছে ডাইরেক্ট কমপ্লেন চলে যাবে। তাছাড়া উনি লোকেশন ট্র্যাক করে যে কোনো মহিলার কোনো প্রবলেম হলে উনি এটা সর্ট আউট করবেন। আজকে মিছিল করে কোথা থেকে মিছিল করে কি করলেন? আমরা সিআইটিইউ অফিস থেকে মিছিল করে আমরা এখানে কোতোয়ালি থানাতে এসেছি, জলপাইগুড়ি বাবুপাড়া। কি করলেন এখানে দাঁড়িয়ে? এইখানটা ডেপুটেশন দিলাম আমরা। আজকের আমাদের সিআইটির পক্ষ থেকে আমরা যে আরজিকরের ঘটনা, যে ডাক্তার খুন হয়েছেন, সেই ঘটনা আমাদের নারীদের নিরাপত্তার জন্য আজকে যে আইসির কাছে আমরা ডেপুটেশন দিতে আসলাম সিআইটির পক্ষ থেকে। তো সিআই আইপি বললেন আমাদের যে আমরা দেখতেছি কতদূর এটা যাওয়া যায়, সেটা আমরা দেখি, এটা আশ্বাস দিলেন আমাদের। আজকে থানার সামনে কি করলেন আপনারা? আমরা থানার সামনে আজকে এখানে বিক্ষোভ কর্মসূচি করলাম। কারা ছিল এখানে উপস্থিত ছিল আর কারা রয়েছে এখানে?
এখানে আমাদের সিআইটির পক্ষ থেকে আমাদের সদস্যরা রয়েছেন। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম গৌরী অধিকারী। কি দায়িত্বে আছে? আমি মিড ডে মিল জেলা সম্পাদিকা দায়িত্বে আছি। আরজিকর কাণ্ড নিয়ে সমগ্র রাজ্যের মাতা পিতা ভীত শঙ্কিত। আমার মেয়েও ডাক্তারির ছাত্রী, আজ যদি আমার বা ওই সন্দীপ ঘোষের মেয়ের সঙ্গে এমন ঘটতো। আরজিকর কাণ্ড নিয়ে ক্ষোভ উগরে বলেন চিকিৎসক সাংসদ। বুধবার সকালে প্রাক স্বাধীনতা দিবসের দিন গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এমনটাই জানালেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। আরজিকর হাসপাতালের ঘটনার কথা তুলতেই ক্ষোভ ফেটে পড়ে একদিকে এক কন্যার পিতা, অপরদিকে চিকিৎসক সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের চোখে মুখে। দ্ব্যর্থহীন ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, কি সব হচ্ছে এই রাজ্যে? রাজ্যে পুলিশ যে তার কর্মক্ষমতা হারিয়েছে সেটি কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির কিছু বক্তব্য এবং সর্বোপরি আরজিকর কাণ্ডের তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়া থেকেই পরিষ্কার। এরপরও রাজ্যের শাসক দলের কিছু নেতা মন্ত্রী যেভাবে আইন বিরুদ্ধভাবে মৃত নির্যাতিতার নাম ধরে কটূক্তি করেছে তাতে আরো বিস্মিত হচ্ছে রাজ্যের কোটি কোটি কন্যা সন্তানের মাতা পিতারা। আমি একজন চিকিৎসক, আমার মেয়েও ডাক্তারি ৩য় বর্ষের ছাত্রী। ভাবুন তো, এই জায়গায় যদি আমার বা ওই সন্দীপ ঘোষের মেয়ের সঙ্গে এমন হতো তাহলেও কি এইভাবে বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে তৃণমূল নেতারা এমন বয়ান দিতেন? আজকের অর্ডারটা দেখেছেন তো, আজকে যেটা বেরিয়েছে পেপারে, আমি দেখলাম একটু আগে, এটা সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে, কারণ পুলিশের উপর আস্থা রাখতে পারেননি বিচারক, মহামান্য বিচারপতি। তার মানে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গে পুলিশের উপর ভরসা নেই। তারা এরকম ডিভিয়েশনটা তাদের একটা নর্মাল ফেনোমেনন হয়ে গেছে। এই যে একটা এত বড় ঘটনা, আমি নিজের ডাক্তার, কিভাবে আমার মেয়েও মানে পিজিটি মানে ওই যেরকম পড়ছে এমডি, আমার মেয়ে 3rd ইয়ার, ওই বাচ্চাটা 2nd ইয়ারের বাচ্চা। বলুন তো, ওটা যদি আমার মেয়ে হতো বা তাদের মেয়ে হতো, এটা যদি সন্দীপ ঘোষের মেয়ে হতো, এরকমভাবে করতো? এরকম বিয়ে বক্তব্য রাখতো? নাম ধরে ধরে বলছে, যেটা আইনত আইন বিরুদ্ধ, তার নাম ধরে ধরে বলছে। এবং এমনও কথা, আরও অনেক রকম কথা শুনতে পাচ্ছি, শুধু ঢাকা দেওয়ার চেষ্টা আছে। কামদুনির মতো ঘটনা ওরা করতে চাইছে। হ্যাঁ, এটা তো নির্ভয়া কাণ্ডকে মনে করিয়ে দেয় 2012 ঘটনা বোধহয়। বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় নেমে প্রতিবাদ জানালো স্বাস্থ্যকর্মী চিকিৎসকেরা। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নামলো স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকেরা। বুধবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করেই রাস্তায় নেমে প্রতিবাদ জানালো মাল ব্লকের ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্যকর্মীরা। এদিন একটি মিছিল করেন তারা। বৃষ্টি মাথায় নিয়ে গোটা ওদলাবাড়ি শহর পরিক্রমা করে স্বাস্থ্যকেন্দ্রে শেষ হয়। সকলের একটাই দাবি, সঠিক বিচার চাই। যেভাবে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যা করা হয় তাতে গর্জে ওঠেন স্বাস্থ্যকর্মীরা। সকলের দাবি, তাদের নিরাপত্তা কোথায়? বর্তমানে মহিলাদের নিরাপত্তা কোথাও নেই। যেখানে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নেই সেখানে কিভাবে তারা মানুষকে পরিষেবা দেবে? এটাই এখন স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের প্রশ্ন। এদিন হাসপাতাল চত্বরেও বিক্ষোভে সামিল হন সকলে। দেখুন, র্যালিটা আজকে আমরা র্যালি করতে বাধ্য হচ্ছি, কারণ আপনারা সবাই জানেন যে কলকাতা আরজিকরের মতো একটা মেডিকেল কলেজ হসপিটালে একজন কর্তব্যরত ডাক্তার দিদিকে, যাকে ধর্ষণ করে এবং ভীষণ কি বলবো, নারকীয় একটা ঘটনা, হ্যাঁ, যে ঘটনাটার প্রতিবাদ আজকে যার জন্য আমরা করতে বেরিয়েছি, সেই র্যালিটা তার সম্বন্ধেই ছিল। এটা কোনো কারোর প্ররোচনা নয়, এটা আমাদের নিজেদের ব্যক্তিগত এবং পুরোটাই মানবিকতার খাতিরে আমরা করছি। কি মনে হচ্ছে, কোনো ধামাচাপা দেওয়ার কোনো ঘটনা ঘটছে কি? দেখুন, ধামাচাপা বা কি, এগুলো তো বিচার করবে যে বিচারক, যে প্রশাসন আছে। হ্যাঁ, আমরা শুধু তাকিয়ে থাকতে পারি, কিন্তু প্রতিবাদটা আমাদের প্রত্যেকের পার্সোনালি হওয়া উচিত। একটা ব্যক্তিগত প্রতিবাদ, যেটা আমরা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি, নিজেরা করছি, এটা আমাদের একটা ইনস্টিটিউশনগত প্রতিবাদ হলো। আপনাদের কি নিরাপত্তা কি অভাব বোধ করছেন? নিরাপত্তার অভাব বললে তো প্রহসন করা হবে। নিরাপত্তা কোথায়? আপনার বাড়িতে আপনার নিরাপত্তা আছে? নেই। মা বোনদের কি বাড়িতে নিরাপত্তা থাকে? রাস্তায় বেরোলেই তো আমরা তো সবাই, কেউ নিরাপদ নয়। তো আমার মনে হয় যে আমরা যে ছোটো থেকে যে একটা জিনিস শুনে এসেছি যে মেয়েরা দুর্বল, মেয়েদের কোনো নিরাপত্তা নেই, মেয়েদেরকে মেয়েদের জন্য লড়তে হবে। পরিষ্কার। আপনার নাম? সিলভিয়া দত্ত বিশ্বাস।
নাকা তল্লাশি চলছে, নাকা চেকিং, প্রতিটি গাড়ি ধরে ধরে চলছে তল্লাশি। বুধবারের এই চিত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকার। আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তার আগে তৎপর জেলা পুলিশ। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। এদিন গোশালা মোড় এলাকায় ছোট বড় বিভিন্ন যানবাহন তল্লাশি চালায় পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অথবা গাড়িতে করে যাতে কোনো নিষিদ্ধ জিনিস বা বস্তু পাচার না হয় সে বিষয়ে নজর রাখছে পুলিশ। এই বিষয়ে হাইওয়ে ট্রাফিক ওসি জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও নিয়ম মাফিক নাকা চেকিং চলছে। বিভিন্ন যানবাহন তল্লাশি করে দেখা হচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ। নাকা চেকিং হচ্ছে। কোন জায়গায় এটা? এটা হচ্ছে আপনার গোশালা মোড়। কি উপলক্ষে নাকাটা? এটা 15 আগস্ট, এটা প্রত্যেকবারই করা হয় রুটিন ওয়াইজ। গাড়িগুলো চেক করা হচ্ছে? হ্যাঁ, পুরো গাড়ি চেক করা হচ্ছে। ডিক্কি খুলে চেক করা হচ্ছে? সম্পূর্ণ ডিক্কি, ভেতরে বাইরে সব রকম। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো কন্যাশ্রীর 11তম বর্ষ। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা পরিষদ ভবনে। স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে এদিনের এই অনুষ্ঠান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার জেলা শাসক শামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, সহকারী সর্বাধিপতি সীমা চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অন্যান্য আধিকারিকেরা। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং চারা গাছ দিয়ে বরণ করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। পরবর্তীতে সারা বছর কন্যাশ্রী বিষয়ে ভালো কাজ করেছে সেরকম 3টি স্কুল ও কলেজকে পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে। পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। কন্যাশ্রী বিষয়ে ছাত্রীদের বিভিন্ন বিষয়ে অবগত করে উপস্থিত আধিকারিকেরা। এই বিষয়ে জেলা শাসক শামা পারভিন বলেন, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি আমাদের জেলাতেও কন্যাশ্রীর 11তম বর্ষ উদযাপন করা হলো। প্রচুর মেয়ে আছে যারা কন্যাশ্রী পেয়েছে। আজ আমরা কন্যাশ্রীর পাশাপাশি বাল্য বিবাহের বিষয়ে মেয়েদের জানাচ্ছি। চাইল্ড ম্যারেজের অনেক মানে আমরা ইনফরমেশন পাচ্ছি। তো আমরা কিন্তু অনেকটা চাইল্ড ম্যারেজকে আমরা প্রিভেন্টও করেছি। এই গত মাসের মধ্যে অনেকটা আমরা প্রিভেন্ট করতে পেরেছি। তো আমাদের ওটাই দায়িত্ব আছে। ওই প্রোগ্রামও আমাদের থিম আছে কি আমরা এটা নিয়ে একটু লোকজনকে সজাগ করি, ওদেরকে চাইল্ড ম্যারেজ না হয়। চাইল্ড ম্যারেজ হলে অনেকটা যেটা মেয়ে আছে ওর হেলথের অনেক কনসার্ন থাকে, অনেক প্রবলেম থাকে। তো খুবই এটা সমাজের জন্য অভিশাপ আছে। এর জন্য আমার থিমও আছে। আমরা এটা নিয়ে প্রিভেনশনের জন্য অনেকটা কাজ করছি। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে চাইল্ড ম্যারেজটা বন্ধ করা যায়? আমাদের ওখানে অনেকগুলো অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে। আমাদের সিনিকে আমরা যোগাযোগ করে ওখানে অনেকটা প্রোগ্রাম আমরা চা বাগানও করেছি। আমাদের ধূপগুড়ি সাব ডিভিশনও হলো, আমাদের মাল সাব ডিভিশন আছে, ওখানে অনেকগুলো অ্যাওয়ারনেস হচ্ছে। আমরা রেগুলারলি এটা করছি। এছাড়া আমাদের একটা ভিলেজ লেভেল চাইল্ড কমিটি আছে, ওটাকে আমরা রিকনস্টিটিউট করেছি। প্রত্যেক ভিলেজ লেভেলে এটা হয়, যেটা সেন্সাস লেভেলে হয় ওটাকে আমরা রিকনস্টিটিউট করেছি। ওর উপরে আমাদের জিপি লেভেল কমিটি আছে, ওদেরকে রিকনস্টিটিউট করলাম। ব্লক লেভেলও আছে আর আমাদের ডিস্ট্রিক্ট লেভেলও কমিটি আছে। এই কমিটিগুলোকে আমরা আবার রিকনস্টিটিউট করে ওদেরকে যেটা দায়িত্ব আছে, মেন এটাই দায়িত্ব আছে, এটা বাচ্চা রিলেটেড যতগুলো আমাদের রাইটস আছে, অধিকার আছে, ওদের কী প্রবলেম আছে ওদেরকে এটা নিয়ে দেখার জন্য।
তো ওদেরকে ইনভলভমেন্ট যদি আমরা যারা আমাদের লোক আছে কমিটির মধ্যে ওদেরকে বেশি ইনভলভমেন্ট করে আমরা অনেকটা এটা প্রবলেমকে আমরা করতে পারবো। চা বাগানের বাবা মা যারা আছে তাদের কি বোঝানো যাচ্ছে? হ্যাঁ, বোঝানো যাচ্ছে, ওদেরকে নিয়ে আমরা করছি। ওখানে আপনাদেরকে বলছি আমাদের একটা প্রত্যেক শুক্রবারে একটা এলিজিবল কাপল মিটিং হয়ে আশা দিয়ে ওখানে বসে, যদি কোনোভাবে যদি বিয়ে হয়ে যায় তো ওদেরকে কী কন্ট্রাসেপটিভ এসব আছে ওটা বোঝায়। তারপরে বাবার সঙ্গে বসে আমাদের 4th স্যাটারডে মিটিং হয়, ওখানে আমরা এদের লোককে ডেকে ওদেরকে বোঝাই। আপনার যেটা ভিলেজ লেভেল কমিটি বললাম ওখানে দে আর দ্য মেম্বার, তারাও মেম্বার আছে, যারা প্যারেন্টস আছে ওদেরকে ওরাই আমাদের মেন টার্গেট আছে, ওদেরকে বোঝানো আমাদের টার্গেট আছে। ঠিক আছে ম্যাডাম, আরেকটা ছোট বিষয় যেটা হচ্ছে হাসপাতালে ধর্মবিরতি চলছে, এটা নিয়ে কোনো কিছু ডুয়ার্সের চা বলয়ে প্রতিদিন বেড়েই চলেছে বাল্যবিবাহ, অসুরক্ষিত গর্ভধারণ সহ বিভিন্ন সামাজিক অপরাধ। শুধু তাই নয়, বৃদ্ধি পেয়েছে অনলাইন প্রতারণা। সাইবার হ্যাকাররা ইন্টারনেট ব্যবহার করে টাকা আদায়ের জন্য কখনো যৌনতার ফাঁদ পাচ্ছে, আবার কখনো ওটিপির মাধ্যমে অ্যাকাউন্ট শূন্য করে দিচ্ছে। কুচক্রীদের এমন ফাঁদ থেকে নিজেদের রক্ষার জন্য সমাজকে সচেতন করতে কোমর বেঁধেছে ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন। ডুয়ার্সের বিভিন্ন বিদ্যালয় এবং কলেজ পড়ুয়াদের সাইবার সুরক্ষা, মানব পাচার, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ, পক্সো আইন এবং অপরাধ মনস্তত্ত্ব বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন সংস্থার সম্পাদক অভিষেক ঘোষ। যদি এমনই একটি শিবির অনুষ্ঠিত হয় মাল ব্লকের ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয়ের 8ম, 9ম এবং 10ম শ্রেণীর ছাত্রীদের এই সকল বিষয়ে সচেতন করেন অভিষেক বাবু। বিদ্যালয়ের ছাত্রী প্রেয়স্মী সিনহা, চন্দ্রিমা বিশ্বাস, রুকসার বানুরা জানায়, এই শিবির থেকে সাম্প্রতিক সময়ের অপরাধ এবং তার থেকে নিজেদের রক্ষা করার সাধারণ কিছু উপায় জানা গেল। স্নেহ ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর। তিনি বলেন, এই রকম সচেতনতা অনুষ্ঠান প্রত্যেকটি স্কুল এবং কলেজে হওয়া উচিত, তবে ছেলেমেয়েরা ভালো মন্দের বিচার করতে পারবে। তোমার নাম কি? আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামে কি শিখলে, কি জানলে? আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে আমরা শিখলাম কীভাবে আমরা ইন্টারনেটটা ব্যবহার করতে পারি আর কীভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি এই সমস্ত জিনিস থেকে। যেরকম আমাদের চারপাশে যে সমস্ত ইন্টারনেট নিয়ে যে সমস্ত ক্রাইম হচ্ছে ইন্টারনেট নিয়ে, ওই সমস্ত থেকে আমরা কীভাবে সুরক্ষিত থাকবো। কোনো যদি আমাদের সাথে ক্রাইম হয় তাহলে আমরা কী করে সেটা প্রতিরোধ করতে পারবো। যেমন কিছু আমাদের অসুবিধা হলে যে আমরা মা বাবাকে বলতে না পারলে যেন আমরা স্কুলের টিচারদেরকে জানাতে পারি। আর যখন আমরা কোনো কিছু ইউজ করবো ইন্টারনেটের বিভিন্ন অ্যাপগুলো, তখন আমরা নিজেদের ওটিপি, নিজেদের পার্সোনাল সমস্ত জিনিসপত্র, ডকুমেন্টস, নিজেদের পার্সোনাল ছবি যেন নিজেদের কাছেই রাখি, আমরা কোনো সময় যেন এটা অন্য কাউকে না দিই। আমরা বিভিন্ন ধরনের শপিং অ্যাপগুলো ব্যবহার করে, কিন্তু শুধু যেন ব্র্যান্ডেডগুলি ব্যবহার করি, থার্ড পার্টি অ্যাপগুলো যেন আমরা ব্যবহার না করি, যাতে আমাদের অ্যাকাউন্টে কোনোরকমভাবে টাকা গায়েব না হয়ে যায়। আমরা নিজেদের কোনো আপত্তিকর ছবি শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করে, তাহলে আমরা পক্সো আইনের সাহায্যে সেটা প্রতিরোধ করতে পারবো। থানাতে বা স্কুলে প্রথমে জানালেও সেটা সম্ভব হবে। কোনো অসুবিধা হলে বিভিন্ন ধরনের আইন আছে আমাদেরকে সাহায্য করার জন্য। কোনো আরও ধরনের অসুবিধা হলে এনজিওতে জানতে পারি আমরা। বিভিন্ন ধরনের ক্রাইম আমাদের যেগুলো চারপাশে সবসময় ঘটে চলেছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। ম্যাম, আজকে আপনাদের স্কুলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে, কি বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হলো? অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হয়েছে মূলত সাইবার স্ক্রুটিনি, সিকিউরিটি, তারপরে হিউম্যান ট্রাফিকিং আর চাইল্ড সেফটির উপরেই মেনলি প্রোগ্রামটা হয়েছে। তো এই প্রোগ্রামটা আমাদের স্কুলে হয়েছে, আমরা এগুলো ভীষণ খুশি। কারণ এই ইদানিং যেসব ব্যাপারগুলো আমাদের চোখের সামনে হচ্ছে, তাতে আমরা মনে করছিলাম যে এরকম একটা প্রোগ্রাম হলে পরে বাচ্চারা অন্তত কিছুটা উপকৃত হতো। কিছুটা কেন, অনেকটাই উপকৃত হলো। তার জন্য স্নেহ ফাউন্ডেশনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা এগিয়ে এসেছে, তারা বিভিন্ন স্কুলগুলোতে প্রোগ্রাম করছে। তো আমাদের স্কুলের প্রোগ্রামটা তারা দীর্ঘ সময় ধরে করে বাচ্চারাও হয়তো অনেক উৎসাহিত হয়েছে প্রোগ্রামে। সেই জন্য স্নেহ ফাউন্ডেশনকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে ডেপুটেশন জমা বিজেপির।
বিদ্যুতের মাশুল কমানো, পরিষেবার মান উন্নয়ন, মাসিক বিল প্রদানের দাবিতে বিদ্যুৎ বিভাগের মালবাজার ডিভিশনের ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করল বিজেপি। মঙ্গলবার দুপুরে বিজেপির মাল বিধানসভার অন্তর্গত 5টি মণ্ডলের কার্যকর্তা ও জেলা কমিটির সদস্যদের উদ্যোগে মাল বিধানসভা কেন্দ্রের তরফে ডেপুটেশন প্রদান করা হয়। শহরের 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রেলওয়ে ময়দানে মাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 5টি মণ্ডলের মণ্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা জমায়েত করেন। এরপর মিছিল করে বিদ্যুৎ বিভাগের মালবাজার ডিভিশন কার্যালয়ে এসে উপস্থিত হন বিজেপির কর্মী সমর্থকেরা। ডেপুটেশনে নেতৃত্ব দেন বিজেপির মাল বিধানসভার কনভেনার রাকেশ নন্দী, বিজেপির কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলার সহ সভাপতি কমলেন্দু দেব শর্মা, এসসি মোর্চার নেতা অখিল সরকার সহ মাল বিধানসভার অন্তর্গত 5টি মণ্ডলের মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে এদিন মালবাজার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে 4 দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করে বিজেপি নেতৃত্ব। 4 দফা দাবি এর মধ্যে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, জমির চরিত্র বদল, চা শ্রমিকদের মধ্যে প্রজা পাট্টা প্রদান, জমির সঠিক দাগ ও খতিয়ান নাম্বার প্রদান বিষয়গুলিকে তুলে ধরা হয়। মালবাজার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডেপুটেশন গ্রহণ করেন। এদিনের ডেপুটেশন প্রসঙ্গে মাল বিধানসভার কনভেনার রাকেশ নন্দী জানিয়েছেন, ক্রমশ বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের মাশুল, তাতে সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকেরা। পরিষেবার মানোন্নয়ন সহ মাসিক বিল প্রদানের দাবি জানানো হয়েছে। পাশাপাশি জমি সংক্রান্ত বিষয়েও এদিন 4 দফা দাবিকে সামনে রেখে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ডেপুটেশন প্রদান করা হলো। আজকে আমাদের মাল বিধানসভাগতভাবে ইলেকট্রিক অফিস ডিভিশনাল ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করব 3 দফা দাবির ভিত্তিতে, এবং হচ্ছে ডিএলএল আরও অফিস ভূমি রাজস্ব দপ্তর, সেখানে 4 দফা দাবির ভিত্তিতে আমরা স্মারকলিপি প্রদান করব। আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে যে ইলেকট্রিক অফিসের যে ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে, সেই ট্যারিফের জন্য আমাদের যে সাধারণ মানুষের যে বিলের বোঝা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং তারপরেও হচ্ছে 3 মাসে যে বিলের ব্যবস্থা এখন আছে, সেই ব্যবস্থা থেকে যদি 1 মাসের ব্যবস্থা করা হয়, যে প্রতি মাসে যদি বিলের ব্যবস্থা করা হয়, সেই ক্ষেত্রে পার ইউনিট বিলের ক্ষেত্রে হচ্ছে কিছুটা হলেও রেহাই মানুষ পাবে। আর ভূমি রাজস্ব দপ্তরের কাছে আমাদের নির্দিষ্ট কতগুলো দাবি আছে, সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে সরকারি জমি লুট করে, এনএইচের জমি হোক, আপনার পিডব্লিউডির জমি হোক, আপনার হচ্ছে যে জেলা পরিষদের জমি হোক, সেই সমস্ত জমি লুট করে, খাস জমি লুট করে, যেগুলো সরকারের নিয়ন্ত্রণাধীন, সেই সমস্ত জমি লুট করে হচ্ছে কিছু জমি মাফিয়ারা তাদের নিজেদের রাজত্ব বিস্তার করছে এর বিরুদ্ধে। এবং হচ্ছে স্পেসিফিক কিছু হচ্ছে আছে যে জমির চরিত্র বদল হয়ে আছে, জমির মালিকেরা জানে না, তারপরে হচ্ছে জমির মানে হস্তান্তরের ক্ষেত্রে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে। এইগুলো নিয়ে আমাদের হচ্ছে আজকে ডেপুটেশন, আমরা হচ্ছে মানে আধিকারিকদের সাথে কথা বলবো এবং খুব দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান আমরা দাবি জানাবো। এদিনের ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার নবীন কুমার জানিয়েছেন, 3 দফা দাবিকে কেন্দ্র করে ডেপুটেশন জমা করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলে পাঠানো হবে। অপরদিকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কোনো আধিকারিক ডেপুটেশন জমা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। আমাদের একটা লিখিত দিয়ে গেছিলেন, আমরা এই 13 তারিখ উনি ডেপুটেশনটা 2টার সময় দিবেন, ঠিক আছে। তার ভিত্তিতে ওনারা সবাই একত্র হয়ে আসছিলেন। ওনাদের মুখ্যত 3টে করে দাবি এখানে দিয়ে গেছেন আমার কাছে। একটা হচ্ছে উইথড্রয়াল অফ ইনক্রিজ ইলেকট্রিসিটি বিল, সেটা নিয়ে একটা ওনার বক্তব্য আছে। আর পাওয়ার সাপ্লাইকে একটু ইমপ্রুভমেন্ট করার জন্য একটা বক্তব্য দিয়ে গেছেন, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে মান্থলি বিলিং সিস্টেম ওনারা চেয়েছেন, তার মাধ্যমে ওনাদের আমরা জানিয়েছি। 2টা যেটা হচ্ছে, একটা উইথড্রয়াল অফ ইনক্রিজ ইলেকট্রিসিটি বিল, যেটা ট্যারিফে ইয়েগুলো আছে, সেটা একটা পলিসি ম্যাটার, সেই পলিসিতে এটা ডিসাইড হয়। সে ওনার যে ডেপুটেশন দিয়ে গেছেন তার মাধ্যমে আমি ফার্দার ট্রান্সমিশন এই যা ডেপুটেশন আছে তার ইয়েতে আমরা করে দিই। আর মান্থলি বিলিং সিস্টেম, সেটাও একটা পলিসি ব্যাপার আছে, সেটাও হচ্ছে হেডকোয়ার্টার থেকে ঠিকঠাক হয়। এই জন্য যা আমাদের করেননি, আমাদের ইন থেকে আমরা পাঠিয়ে দিই। আর 2 নম্বর হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ইলেকট্রিক সাপ্লাই, সেটা নিয়ে আমাদের অনেকটা
সেটা আমাদের থেকে করা হয়। অনেক জায়গা পাওয়ার আউটেজ নিয়ে ওনারা বলছিলেন, সেটা নিয়ে আমরা কাজ করছি। পূজা মেনটেনেন্স শুরু হয়েছে, সব জায়গায় কাজকর্ম চলছে। এখন আশা করা যায় ওনাদেরই আমরা বলেছি আমরা একটু অসুবিধা ফেস করি ঝড় বৃষ্টির সময়, কিন্তু এখন পাওয়ারগুলো স্টেডি হয়ে যায়। এটা নিয়ে ওনাদের বক্তব্য ছিল, সেটা ওনাকে আমরা বলে দিয়েছি এবং আশা করা যায় যেটা ওনার দুটো বক্তব্য ছিল সেটা আমরা ফার্দার ট্রান্সমিট করে দেব। আর একটা যেটা ইমপ্রুভমেন্ট অফ ইলেকট্রিসিটি সাপ্লাই, সেটা নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, আশা করা যায় হয়ে যাবে। স্বাধীনতা দিবসে জিনিসপত্রের বিক্রি শুরু জলপাইগুড়িতে। আগামীকাল দিনটি ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন, কারণ আগামীকাল অর্থাৎ 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। আর সেই দিবসকে সামনে রেখে সাজবে গোটা দেশ, আর দেশের সাথে জলপাইগুড়িও সাজবে। আর তার সরঞ্জামের মধ্যে জাতীয় পতাকা থেকে হাতের ব্যাজ সহ অন্যান্য জিনিসপত্র বাজারে বিক্রি শুরু হয়ে গেছে। আগামীকাল যেহেতু ভারতের স্বাধীনতা দিবস, তাই প্রত্যেক বাড়িতে বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হবে। এখন তাই সেই সমস্ত সামগ্রী কিনতেই দোকানগুলিতে ভিড় দেখা গিয়েছে ক্রেতাদের। ব্যবসায়ী বলেন তেমন ভাবে না হলেও বিক্রি মোটামুটি শুরু হয়েছে। ক্রেতারা বলেন নতুন জিনিসপত্র স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা কিনতে এসেছি। আমরা 15 আগস্ট উপলক্ষে ছেলের জন্য পতাকা, লোগো, মনোগ্রাম সব নিতে আসছি। কেমন জমে উঠবে এবার? খুব সুন্দর হবে 15 আগস্ট এবার। আশা করি খুব ভালো হবে আমাদের ভারতবর্ষে। কী কী নিলেন? নেব, এখনও আসলাম দোকানে, দেখি কী কী নেওয়া যায়। আর ছেলের আর চয়েস কী কী সেটাই নিব। কী দেখলেন? ফ্ল্যাগ দেখলো, টুপি দেখলো, মনোগ্রাম দেখলো, লোগো দেখলো হাতে। এখন দেখি কোনটা ওর চয়েস, সেটা বুঝে নেব। বন্ধ থাকছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রত্যেক ভারতবাসীর কাছে 15ই আগস্ট একটি ভীষণ গুরুত্বপূর্ণ দিন। দেশের সাথে বিভিন্ন জেলাগুলোতেও এই বিশেষ দিনে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়িক মহল। তেমনি জলপাইগুড়ির দিনবাজার ব্যবসার কল্যাণ ব্যবসায়ী সমিতি সহ ব্যবসায়িক অন্যান্য সংগঠনও আগামীকাল অর্থাৎ 15ই আগস্ট ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল সারাদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যবসা বন্ধ রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন হবে। কয়েকশো ব্যবসায়ীরা আগামীকাল তাদের ব্যবসা বন্ধ রেখে পুরো দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করবে, এমনটাই জানা গেছে। মনে করেন যে এমনিতে ব্যবসায়ীরা ছুটি পায় না, তারপরে আমরা তো শুধু ব্যবসায়ী করি না, ব্যবসার পরেও আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ অনুষ্ঠানগুলো করি। এই জন্যই আমাদের কিছু করবেন। কালকে আমরা না পতাকা উত্তোলন করবো, পতাকা উত্তোলন করে তারপরে ওইটুকুই আমরা করবো। কালকে বাড়তি কোনো প্রোগ্রাম আমরা রাখি। সংগঠন কি কোনো আহ্বান রাখবেন যারা ব্যবসা বন্ধ রাখে না? না, আমাদের জেলা ব্যবসায়ী সমিতি যে আছে ওরাও মাইকিং করছে বন্ধ রাখবো। কালকে দিলীপ দা মাইকিং করেছে কালকে। আপনার নাম আর একটু পরিচয়? আমার নাম শরৎ মণ্ডল, দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক। হর ঘর তিরঙ্গা এবং স্বচ্ছ ভারতকে সামনে রেখে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়ের মনীষীদের মূর্তিতে মাল্যদান কর্মসূচি। বুধবার সকালে প্রাতঃভ্রমণ করতে করতে ক্লাব রোডের গান্ধী মূর্তির সামনে এসে মহাত্মা গান্ধীর মূর্তির সামনের অংশ ঝাড় দেন সাংসদ। এরপর নিজে হাতে মূর্তিতে মাল্যদান করেন। ক্লাব রোডে অনুষ্ঠান সেরে করলা ব্রিজের পাশের নেতাজির মূর্তির সামনে ঝাঁটা হাতে সাফাই অভিযান করেন তিনি। পরবর্তীতে সমাজপাড়ায় মনীষী পঞ্চানন বর্মার মূর্তি জল এবং কাপড় দিয়ে পরিষ্কার করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জয়ন্তবাবু। এই কর্মসূচি সম্পর্কে সাংসদ জানান, সারা বছর আমাদের এইরূপ সাফাই অভিযান এবং মনীষীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন চলে। আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এদের সকলের অবদানকে শ্রদ্ধা জানাতে আমাদের এই কর্মসূচি। জলপাইগুড়ি শহরের কর্মসূচি সেরে বানারহাটের উদ্দেশ্যে রওনা হন জয়ন্ত রায়। আজকে যদি সকাল থেকে যদি বলেন তাহলে সকালে এই যে শুরু করলাম আজকে অলরেডি আমি এলআইসির সাথে একটা মিটিং করেছি। তাদের এলআইসি যারা ডিও তারা এসেছিলেন, তাদের সাথে একটা মিটিং হয়ে গেছে অলরেডি। এখন আমার এখানে গান্ধী মূর্তি আছে, সেখানে আমরা স্বচ্ছতা অভিযান করব, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার করব। তারপরে আমরা ঠাকুর পঞ্চানন বর্মা তার মূর্তির পাদদেশে আমরা প্রণাম করব এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন? না, এটা আমাদের স্বচ্ছতা অভিযানের একটা অঙ্গ। আমরা সারা ভারতবর্ষে আমরা এটা করছি। বিশেষ করে মহাপুরুষ যারা আছে সবাইকে সবসময় করা সম্ভব না, আজকে যাদের করা সম্ভব তাদেরকে করবো। এরপরে আমরা বিরসা মুন্ডার যে মূর্তি আছে সেখানেও গিয়ে স্বচ্ছতা অভিযান করব। আর এটা আজকে আমাদের কর্মসূচি। এছাড়াও আমরা কিছু চা বাগানে কিছু সমস্যা নিয়ে সেখানে বাগানহাটে আলোচনা করব। ধূপগুড়িতে আমাদের একজন
কার্যকর্তা দীপু রায়, উনি মারা গেছেন আমাদের অত্যন্ত, আমার তো অত্যন্ত প্রিয় ছিলেন উনি এবং খুব ভালো কার্যকর্তা। তার হঠাৎ করে তার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। তো তার বাড়িতেও আমি যাব তাকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং আলটিমেটলি মালবাজারে একটা আমরা শোভাযাত্রার মতো বের করবো, যেটা হর হর তিরঙ্গার পদযাত্রা মানে উদ্দেশ্য করে আর কি সবাইকে জানানো। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে আমাদের দেশ স্বাধীনতার ৭৬ বছর পূর্ণ করবে। সেই বিশেষ দিন উদযাপন করতে জেলার বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। দেশপ্রেমের ভাবনা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তেরঙ্গা যাত্রার আয়োজন করল সশস্ত্র সীমা বল। বুধবার সকালে শালবাড়ি মোড়ে সশস্ত্র সীমা বলের ৪৬ নম্বর বাহিনীর মুখ্য কার্যালয় থেকে বাইক র্যালিটি বেরিয়ে মালবাজার শহরের ক্যালট্যাক্স মোড়, থানা মোড়, ঘড়ি মোড় হয়ে আবার এসএসবি কার্যালয়ে ফিরে আসে। র্যালি চলাকালীন দেশাত্মবোধক স্লোগান তোলেন এসএসবি জওয়ানরা। এদিনের তেরঙ্গা যাত্রায় এসএসবি ডেপুটি কমান্ড্যান্ট সুরেশ কুমার পাটিদার, সুনীল কুমার সিং সহ 2 স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার অভিষেক ঘোষ এবং হর্ষিত প্রসাদ উপস্থিত ছিলেন। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.৭ মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হলো কন্যাশ্রীর ৭১তম বর্ষ। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এদিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা পরিষদ ভবনে। ডুয়ার্সের চা বলয়ে প্রতিদিন বেড়েই চলেছে বাল্যবিবাহ, অসুরক্ষিত গর্ভধারণ সহ বিভিন্ন সামাজিক অপরাধ। এসবের থেকে নিজেদের রক্ষার জন্য সমাজকে সচেতন করতে কোমর বেঁধেছে ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।